তো চলে যাচ্ছি আজকের 6 নাম্বার এমসিকিউটিতে। আজকের 6 নাম্বার এমসিকিউটিতে বলছে 1 মাইক্রোফ্যারাডে সমান সমান কত। আমরা জানি মাইক্রো এই শব্দটা হচ্ছে 10⁻⁻6 এর সাথে জড়িত। তাহলে ফ্যারাডে বলছে 1 মাইক্রোফ্যারাডে মানে 10⁻⁻6 ফ্যারাডে, কিন্তু এখানে তো মাইক্রো একটা বলে নাই, বলছে দুইটা। অতএব আমরা কি করব, 1 মাইক্রোফ্যারাডের জন্য একটা 10⁻6 আর একটা মাইক্রোর জন্য 10⁻6, তাহলে কত দাঁড়াইলো 10⁻12 ফ্যারাডে হলো। কত হলো 10⁻12 ফ্যারাডে। এখন দেখো এই অপশনটা এখানে আছে কিন্তু 10⁻6 × 10⁻6, তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার হয়। আবার দেখো 10⁻12 ফ্যারাডে এটাও আছে, এটাও রাইট অ্যান্সার হয়। আবার দেখো 10⁻12 ফ্যারাডেকে কিন্তু 1 পিকো ফ্যারাডে বলে, সেই হিসেবে খ নাম্বারটাও কিন্তু আনসার হয়। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা? যেহেতু তিনটা আনসারই হয়, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঘ, মানে অল অফ দেম। চলো আজকে রাইট অ্যান্সার দেখে নিই। আজকে রাইট অ্যান্সার হচ্ছে অল অফ দেম। দেখো চলে যাচ্ছে আজকের 7 নাম্বার এমসিকিউটিতে। আজকের 7 নাম্বার এমসিকিউটিতে বলা হয়েছে একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য বি হলো। এখন বিভব পার্থক্য কত হলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ দ্বিগুণ হবে। দেখো ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা আমি এর আগের একটা প্রশ্ন সলভের সময় বলছি যে এই চারটা রয়েছে। হ্যাঁ, এই চারটা রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু কিসের কথা বলা হয়েছে? চার্জ, বিভব পার্থক্য, সঞ্চিত শক্তি। তাহলে চার্জ, বিভব পার্থক্য, সঞ্চিত শক্তি এগুলা কোনটার সাথে যায়? এগুলা কিন্তু এটার সাথেও যায়। চার্জ, দেখো এখানে চার্জ কিন্তু পরিবর্তন হয়েছে, কারণ বিভব পার্থক্য যখন বাড়াইতে যাবা তখন কিন্তু বেশি চার্জ দেওয়া লাগবে, কিন্তু এখানে চার্জ কত গুণ হয়েছে পরে সেটার কথা কিন্তু বলা নাই। অতএব এখানে ধরে নিতে হবে চার্জের পরিমাণ চেঞ্জ হয় নাই, বা এটা আসলে অ্যাকচুয়ালি ধরে নিতে হবে যে এইখানে চার্জ মানে কি সি সমান সমান কিউ বাই বি আবার, তাই না? এটা আমরা জানি। তাহলে এখানে যেটা ধরে নিতে হবে সেটা হলো যে ভোল্টেজ বাড়ানো কমানোর ক্ষেত্রে ধারকত্ব, চার্জ চেঞ্জ হয়েছে কিন্তু ধারকত্ব চেঞ্জ হয় নাই, ধারকত্ব অপরিবর্তিত আছে। এইটা ধরে আমাদের এই হাফ সিবি স্কোয়ার এই সূত্রের বিবেচনা অঙ্কটা করা লাগবে। তাহলে এই হাফ সিবি স্কোয়ার সূত্রের মধ্যে ইউ আর বির সম্পর্ক হলো বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এইভাবে করতে পারি ইউ1 বা ইউ2 ইজিক্যাল টু b1 স্কোয়ার ডিভাইডেড বাই b2 স্কোয়ার। দেখো b1 এর মান কত দেওয়া আছে? b দেওয়া আছে, b2 স্কোয়ার বের করতে হবে। u1 এর মান u, u2 এর মান দ্বিগুণ করছে তার মানে 2u, তাহলে u আর u কিন্তু কাটা যায় এখান থেকে যদি করি, তাহলে হাফ ইজ ইকাল টু b বাই b2 স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার আছে অবশ্যই। এরপর দেখো আর যদি গুণ করি b2 স্কোয়ার ইকুয়াল 2b স্কোয়ার, বা b2 ইজ ইকাল টু কত? √2b। b2 ইজ ইকাল টু কি? √2b। অর্থাৎ বিভব পার্থক্য কত হলে ধারকের সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে? সেটা হচ্ছে √2b। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য √2b হলে কি √2b হলে সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে। তো চলো আমরা আজকের এই প্রশ্নটার রাইট অ্যান্সার দেখে আসি। আজকের এই প্রশ্নটার রাইট অ্যান্সার হচ্ছে √2b। এরপরে চলে যাচ্ছে আজকের 8 নাম্বার এমসিকিউটিতে। আজকের 8 নাম্বার এমসিকিউটি হচ্ছে দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো। শ্রেণী ও সমান্তরালে সংযোগে তুল্য ধারকত্বের অনুপাত কত এটা জানতে চেয়েছে। দুইটা সমান ধারকত্ব, আচ্ছা আমরা যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে সিএস ইজিক্যাল টু কি দাঁড়ায়? আমরা জানি সিএস ইজিক্যাল টু 1/c প্লাস 1/c এরকম করে করতে হয়, কিন্তু এগুলার সরাসরি একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে সিএস ইজিক্যাল টু সি ভাগ এন। সিএস ইজিক্যাল টু কি? সি ভাগ এন, যখন সমান ধারকত্বের ধারক সংযুক্ত করা হবে, হ্যাঁ শ্রেণীতে যুক্ত করা হবে। তাহলে সি ভাগ এখানে কয়টা ধারক? এন হলো ধারকের সংখ্যা, দুইটা ধারক, সি ভাগ 2। তাহলে শ্রেণীতে যুক্ত করলে ধারকত্বের মান দাঁড়াচ্ছে কত? সি ভাগ 2। আবার সমান্তরালে সংযুক্ত করলে ধারকত্বের মান দাঁড়াচ্ছে কত? সিপি ইকুয়াল, আমরা জানি সমান্তরালে তুল্য ধারকত্ব বের করার ফর্মুলা জাস্ট যোগফল। তাহলে সি প্লাস সি সমান সমান 2c। হ্যাঁ,
তাহলে এই দুইটার অনুপাত কত? CS/CP যদি করতে যাই আমরা, C/2 আর একটা হলো 2C, দ্যাট মিনস C/2 বেলা 1/2C, CC কাটা গেলে 1/4, তার মানে CS/CP সমান 1:4, CS/CP ইজ ইকুয়াল টু 1:4। তাহলে ধারকত্বের অনুপাত কত দাঁড়াইলো? 1:4। চলো আমরা এই প্রশ্নটার রাইট অ্যান্সার দেখে আসি। দেখো রাইট অ্যান্সার 1:4। এরপরে চলে যাচ্ছে আজকের 9 নাম্বার এমসিকিউটিতে। দেখো 9 নাম্বার এমসিকিউটিতে বলছে দুইটি ধনাত্মক বিন্দুর চার্জ Q1 ও Q2 পরস্পর হতে তারা d দূরত্ব অবস্থান করতেছে এবং Q1/Q2 = 6 হলে Q1 থেকে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 0 হবে। আচ্ছা আমরা চার্জ দুটো একটু বসাই, একটা হলো Q1 চার্জ, একটা হলো Q2 চার্জ। কত দূরত্বে আছে? d দূরত্বে অবস্থান করতেছে। এখন Q1 চার্জ থেকে কত দূরত্বে? আমি ধরে নেই Q1 চার্জ থেকে x দূরত্বে। Q1 চার্জ থেকে কত দূরত্বে? x দূরত্বে আছে। তাহলে Q1 চার্জ থেকে যদি x দূরত্ব থাকে তাহলে Q2 চার্জ থেকে কত আছে? d - x দূরত্বে আছে। হ্যাঁ, d - x দূরত্বে রয়েছে। তাহলে প্রশ্ন কি যে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? 0 হবে। তাহলে মনে মনে ভাবতে হবে +1 কুলম্ব এটা চার্জ আছে। তাহলে +1 কুলম্ব চার্জের জন্য এই Q1 চার্জের জন্য +1 কুলম্ব চার্জের এই বিন্দুতে রাখা, এই বিন্দুতে প্রাবল্য যদি বের করি তাহলে 1/4πε0 Q1 বা x²। আর যেহেতু প্রাবল্য শূন্যর কথা বলছে, প্রাবল্য 0 হবে কখন? যখন দুইটা প্রাবল্য সমান হবে। তাহলে সেই বিবেচনায় আমরা সমান সমান চিহ্ন দিলাম। আর এই Q2 চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য বের করতেছে 1/4πε0 Q2/d - x²। দেখো উভয় পাশে কি আছে? 1/4πε0 আছে, এখানে d - x হবে। 1/4πε0 আছে, এই যে অংশটা আছে, এই অংশটা আছে। তাহলে এই অংশটাকে আমরা কি করলাম? এখান থেকে ডমিনেট করে দিলাম। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে Q1 বা x² = Q2/d - x²। আবার আরেকটা কাজ করতে পারি, এটারে বলে একান্তরকরণ করে Q2টা এখানে নিয়ে আসতে পারি। তাহলে Q1 বা Q2 সমান কত? x²/d - x²। এবার Q1 বা Q2 সমান x, এই যে সরি Q1/Q2 কিন্তু মানটা এখানে দেওয়া আছে। Q1 বা Q2 মান এখানে কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে? এই যে 16 দেওয়া আছে। তাহলে এটা 16 বসাইলাম। আর এটা যদি x²/d - x²। এরপর যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে 16 বর্গমূল করলে 4 = x/d - x। তার মানে কি আর গুণ করি যদি, এরপরে 4d - 4x = x বা 5x = কত? 5x = 4d, অর্থাৎ x = 4/5d। 4/5d অর্থাৎ Q1 চার্জ হতে 4/5d দূরত্বে তড়িৎ প্রাবল্য সমান হবে। এখানে রাইট অ্যান্সারটা হবে খ, যেটা এখানে নাই। আমি একটু দেখাচ্ছি রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে 4/5d বা সরি 4d/5। এটাই কিন্তু রাইট অ্যান্সার আসছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো চলে যাচ্ছে আজকের 10 নাম্বার এমসিকিউটিতে। আজকের 10 নাম্বার এমসিকিউটি হচ্ছে একটি বৃত্তাকার পৃষ্ঠতল বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের পৃষ্ঠতলের ব্যাস এবং পাত দুটির মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলে এর ধারকত্ব পূর্বের তুলনায় কত হবে? দেখো ধারকত্বের ফর্মুলা আমরা জানি ε0a/d। আবার ε0a মানে হলো, দেখো সমান্তরাল পাত ধারকগুলার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয়। এটা যদি সমান্তরাল পাত হয় তার ক্ষেত্রফল বলতে এই জায়গাটার ক্ষেত্রফল বোঝাচ্ছে। এ কারণে এটাকে আমরা πr² এইভাবেও লিখতে পারি। দেখো এই পাই আর না লিখে এটারে কিন্তু আবার d/2² এইভাবেও লিখতে পারি। আর যেহেতু দুইটা d হয়ে গেল, এই ডি আর ওইটি কিন্তু এক ডি না, এটা হলো প্রস্থচ্ছেদের ব্যাস আর নিচের ডি হলো দুইটা সমান্তরাল পাত ধারকের মধ্যকার দূরত্ব। সমান্তরাল পাত ধারকের মধ্যকার দূরত্ব, যে কারণে আমরা দুইটাকে ভিন্নতা বোঝানোর জন্য নিচেরটারে ডি প্রাইম দ্বারা প্রকাশ করি আর উপরেরটা ডি থাক, ব্যাসটা ডি ধরে দিলাম। আচ্ছা তাহলে এটা ফাইনালি কি দাঁড়ালো? ε0 পাই
ডি স্কোয়ার বাই 4d প্রাইম এরকম হইল। তাহলে একাধিক মোমেন্টের জন্য রিলেশনগুলো কি হবে? c1 বা c2 ইজিক্যাল টু ডি স্কোয়ার বা d1 স্কোয়ার বা d2 স্কোয়ার, আর আরেকটা কি দিলাম? ডি প্রাইম, প্রাথমিক অবস্থায় ডি প্রাইম, প্রাথমিক অবস্থাটা নিচে হবে ডি প্রাইম, আর চূড়ান্ত অবস্থাটা কোথায় হবে? চূড়ান্ত অবস্থাটা হবে উপরে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা, এই ডি প্রাইমের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা ডি ডাবল প্রাইম দিলাম, ডি ডাবল প্রাইম। হ্যাঁ, এবার ব্যাস আর ই তো দ্বিগুণ করা হয়েছে, ব্যাস আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস আর পাত দুটির মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। তাহলে d1 স্কোয়ার মানে কি? d1 স্কোয়ারই থাক, d2 স্কোয়ার মানে 2d1 হবে, d2 মানে কি হবে? 2d1 হবে, তার মানে এখানে 4d1 স্কোয়ার, আর d1 d1 কি আছে এখানে? d1 ডবল প্রাইম, d1 ডবল প্রাইম কি? 2d প্রাইম, আর d প্রাইম তো d প্রাইম কাটা গেল, d1 স্কোয়ার কাটা গেল, 2 2 4 কাটা গেল, এখানে কি রইল? হাফ। c1 ভাগ c2 সমান কত? হাফ হইল। তাহলে c2 ইজিক্যাল টু কি? c2 ইজিক্যাল টু 2c1। তাহলে ধারকত্ব পূর্বের তুলনায় দ্বিগুণ হবে, ধারকত্ব পূর্বের তুলনায় দ্বিগুণ হবে। চলো আজকে রাইট অ্যান্সার দেখে আসি। এই তো রাইট অ্যান্সার দ্বিগুণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।